এমন কোনো জিনিস নাই যে আপনি পারবেনই না, ঠিক আছে? সো আমার লাইফ থেকে যদি আমি একটা এক্সাম্পল আনি, যেটা হচ্ছে আপনারা যদি খেয়াল করে থাকেন আমার মানে আগের ভিডিওগুলো আর কি, আমি ব্লক চেন নিয়ে অনেক ভিডিও মানে বানাইতাম আর কি, সলিডিটি মোর প্রিসাইসলি সলিডিটির আমার পুরা বিগিনার লেভেলের প্লে লিস্টই আছে ফ্রি, এবং অনেকের ভালোই লাগছে, আমি কমেন্ট পাবেন যে ওদের অনেক ভালো লাগছে। আমি পরে আর কি ডিসকন্টিনিউ করে দিছি ব্লক চেন রিলেটেড ভিডিও বানানোর, বাট আমি স্টিল আর কি প্যাশনেট, বাট কারেন্টলি আমি একটা ফেজে আছি, কারেন্টলি আমি ওইটা পারসিউ করতেছি না, বাট করব, ঠিক আছে? ওইটা নিয়ে আবার কন্টিনিউ করব, বাট কারেন্টলি আমার জবের প্রেশার, ওভারঅল কাজের কারণে আর কি আমি ফোকাস দিয়ে যে একটা সুন্দর রিফাইন একটা কন্টেন্ট বানাবো, ওই কন্টেন্টটা বানানোর সময় পাচ্ছি না, এনার্জিটা পাচ্ছি না, যেটার কারণে আমি করতেছি না। ওকে, সো মানে এনিওয়ে ওইটা একটা সেপারেট টপিক। এনিওয়ে আমি ব্লক চেনের ভিডিও বানাইতাম, এবং এই ব্লক চেনের ইন্টারেস্টটা জাগে হচ্ছে আমার আন্ডার গ্রেড যখন করতেছিলাম ইউনিভার্সিটি লাইফে। ওই ইউনিভার্সিটি লাইফে 2 বছর হবে, 2 বছর আগে। সো তখন হচ্ছে আমি ব্লক চেনের একটা কোর্স করি আর কি, এটা মানে ইউনিভার্সিটির মধ্যে। সো ব্লক চেনের ওই কোর্সের মধ্যে ফার্স্টে যখন কোর্সটা আমি করি, কোর্সের কন্টেন্ট আমি কিচ্ছু বুঝতেছিলাম না, ঠিক আছে? মানে কিছুই মাথায় ঢুকতেছিল না ওই কোর্সের মধ্যে। ওই যে ব্লক চেনের যে মানে বলেন যে ব্লক চেনের যে কোর্স ছিল, ওই কোর্সের মধ্যে যে যে স্টুডেন্টরা ছিল, স্টুডেন্ট খুবই কম ছিল। আমি মানে যে সেমিস্টারে আর কি কোর্সটা নিছিলাম, ওই সেমিস্টারে আর কি এই কোর্সটা কেউই নেয় নাই, মানে খুব কম নিছিল, ঠিক আছে? 5-6 জন ছিল। ওই 5-6 জনের মধ্যে এমন মনে হইতো যে আমি হচ্ছে অনেক স্লো লার্নার, ঠিক আছে? মানে একটা ইম্পোস্টার সিনড্রোম থাকতো। সো ভাবতাম যে কেমনি এটা বুঝতেছি না, ঠিক আছে? এখন এইটার যে ল্যাব মেটেরিয়াল, ল্যাবটা আরও কমপ্লিকেটেড, কমপ্লিকেটেড ইন দ্য সেন্স যে মানে ল্যাবে আর কি অনেকটা ডেভেলপমেন্টের কাজ করা লাগে, ঠিক আছে? মানে ওরকমভাবে ব্লক চেনের সাথে রিলেটেড। সো আমার খুবই মানে ওভারওয়েলমিং লাগতেছিল মানে কোর্সটা কীভাবে করবো। এখানে প্রজেক্টও আছে, ঠিক আছে? তো এখানে প্রজেক্ট আছে মানে স্পেশালি ল্যাবের মধ্যে আর কি, ঠিক আছে? প্রজেক্টস আছে, এবং প্রজেক্টসগুলা মানে ওয়েব ডেভ প্লাস ব্লক চেনের যে কনসেপ্ট, প্লাস ব্লক চেনের ব্লক চেন ইন্টিগ্রেশন যে কনসেপ্টগুলা, মানে এইগুলা চলে আসতেছিল, এবং কম টাইমের মধ্যে আর কি জিনিসগুলো ওভারওয়েলমিং লাগতেছিল এবং বুঝতেছিলাম না, ঠিক আছে? সো আমি যদি মেইন ইয়াতে আসি, সো ওই কোর্সটা করার সময় মানে একটা প্রজেক্ট ছিল, ওইটা হচ্ছে মানে প্রজেক্টটা গ্রুপভাবেও করা যায়, সিঙ্গেলভাবেও করা যায়, ঠিক আছে? সো আমি মানে আমার খারাপ লাগছিল আর কি ওই মোমেন্টটাতে। সো একটা ছেলের সাথে আর কি একটা প্রজেক্ট করছিলাম, মানে মানে পেয়ারভাবে। সো কম মানুষ ছিল, তো একজনের সাথে পেয়ার হয়ে আর কি প্রজেক্টটা করা শুরু করছি। সো অ্যান্ড এটা অনেকের নাও খারাপ লাগতে পারে, বাট ওই সময় মানে আমার জিনিসটা খুবই ইয়া লাগছিল। মানে প্রথম আমার লাইফে মনে হয়েছে যে ওকে, কাউরে বিশ্বাস করা যাবে না, ঠিক আছে? সামনের দিয়ে একটা যে একটা ভাব ধরে, একটা ভান ধরে, পরে দিয়ে আর কি কেমন জানি একটা মানে এটা কেমনে বুঝাবো, একটা আছে না সামনে একটা নর্মাল ভান ধরে, পরে গিয়ে আর কি একটা আপনারে মানে পিছে ছুরি ঢুকাবে এমন একটা অ্যাটিটিউড দেখায়, ঠিক আছে? এরকম আর কি একটা সম্মুখীন হয়েছিলাম। ওই কোর্সটা চলাকালীন একটা ছেলে ছিল। সো প্রথমে আমি বলছিলাম ওই ছেলেটার সাথে আমি ভালো নেটওয়ার্কিং বানায় আর কি ব্লক চেন সম্পর্কে এটা নিয়ে আরও প্রোগ্রেস করবো লাইফে, ওর সাথে কনসাল্ট করে একটা মানে ওরও ইন্টারেস্ট আছে, ও পড়তেছিল, এবং ওর সাথে আমি প্রজেক্টও করছিলাম। সো প্রথম যে প্রজেক্টটা ছিল ওই প্রজেক্টের মধ্যে হচ্ছে 2 জন মিল্লা করছিলাম আমরা, যে টু পার্সন মিল্লা করছিলাম। অ্যান্ড জিনিসটা আমি এটা মানবো যে ওই ছেলেটা আর কি বেশি পার্ট করছিল আর কি প্রজেক্টটা, কারণ ওই ছেলেটা আর কি প্রজেক্টে ইনিশিয়ালাইজ করছিল, তো প্রজেক্টটা মানে স্টার্ট করে দিছিল। সো স্টার্ট করে দিছিল, ওই ছেলে আর কি আগায় গেছে আর কি। এখন আগায় গেছে মানে এমন একটা পর্যায়ে চলে গেছে, আমিও বিগিনার লেভেলে কিছু বুঝি না, আমার বুঝতে টাইম লাগে, ও আগায় যাইতেছে, আমি মানে ক্যাচ আপ করতে পারতেছি না তার পেসের সাথে, ঠিক আছে? ক্যাচ আপ করতে পারতেছি না। সো আলটিমেটলি সে কী করছে, হি এন্ডেড আপ বিল্ডিং দ্য হোল প্রজেক্ট, ঠিক আছে? মানে কন্ট্রিবিউট যে করবো, কন্ট্রিবিউট করার যে একটা ফ্লো থাকে না, যে একটা ফ্লো থাকে, ঠিক আছে? আপনারা যদি প্রজেক্টে কাজ করেন একটা ফ্লো থাকে, ওই ফ্লোটা মিলতেছিল না। সে ইভেনচুয়ালি পুরো আর কি ফুল প্রজেক্টটা করে ফেলে, ঠিক আছে? ফুল প্রজেক্টটা করে ফেলে, এবং ফুল প্রজেক্টটা মানে আমার আসলে বেশি কন্ট্রিবিউশন ছিল না। এখন 2 জন মিলে তো করছি, আর প্রজেক্টের সময় যখন প্রজেক্ট ডিসপ্লের দিন আর কি মানে আস করে আর কি ইনস্ট্রাক্টর আর কি,
ল্যাব ইনস্ট্রাক্টরেরা আস্ক করে যে প্রজেক্টে কী কী করছো। তো আস্ক করছিল কোয়েশ্চেন, আমি একটু একটু আটকে গেছিলাম কারণ আমি একটু আনফেমিলিয়ার এরকম। তো ব্যাপারটা হচ্ছে কি যে ওই ছেলেটা সবই মানে ঠিক মতো উত্তর দিছে, এই করছে, প্রজেক্টে গেল ঠিক মতো গেল। এই জিনিস আমি পরে বুঝলাম, ঠিক আছে, আমি ভাবছি যে হি ডিড ইট, ওকে ঠিক আছে। এখন পরে কি হয়েছে, পরে আরেকটা প্রজেক্ট ছিল, ফাইনাল আরেকটা প্রজেক্ট ছিল, পরে আরেকটা প্রজেক্ট ছিল, ঠিক আছে, দুইটা ফেজের প্রজেক্ট আছে, ফার্স্ট প্রজেক্ট হচ্ছে মিডল প্রজেক্ট, আরেকটা প্রজেক্ট আছে, ওকে, না টোটাল তিনটা প্রজেক্ট, প্রথমে একটা ওয়েব রিলেটেড প্রজেক্ট, তারপর দুইটা হচ্ছে একটু ব্লক চেন রিলেটেড, ঠিক আছে। যেটা ওর সাথে করছিলাম সেটা হচ্ছে সলিডিটি, ঠিক আছে, সলিডিটি আমার তো টিউটোরিয়াল আছে, সলিডিটি রিলেটেড প্রজেক্ট ছিল, তার সাথে করা হয়েছিল মানে সিম্পল একটা ড্যাপের মতো বানানো একটা, ঠিক আছে। সো এইটা ছিল, সো এই প্রজেক্টে আমি কিছু বুঝতেছিলাম না, সে বুঝা টুঝা করে ফেলছে, ঠিক আছে। সো এইটা হচ্ছে একটা জিনিস গেল, সে করে ফেলছে। এখন যখন ফাইনাল প্রজেক্টটা আসছে, আমি ভাবছি যে এই প্রজেক্টটা দুইজন মিলে করব, সে করবে আর কি, কারণ এইটার পাশাপাশি আমার আরেকটা আরেকটা কোর্স ছিল, অ্যানাদার কোর্স ছিল, ওই কোর্সের মধ্যেও আমার আরেকটা প্রজেক্ট করা লাগতো, কারণ ওই প্রজেক্টটা আমি নিজেই করতেছি, মানে পুরাটা আমি নিজে করতেছি, ঠিক আছে। আমার বাজে টিমমেট পড়ছিল, ওরা কোনো কাজ করতেছিল না, সো আমি এমন একটা প্রেশারাইজ একটা সিনারিওতে যে খুব খারাপ গেছিলো ওই সেমিস্টারটা, খারাপ ইন দ্য সেন্স মেন্টালি আমার খুব খারাপ গেছিলো, এই ব্লক চেনের কোর্স প্লাস এই প্রজেক্ট ইয়া করতেছি। তো ওই প্রজেক্ট আমি পুরা নিজে করতেছি, ঠিক আছে, আমি পুরা নিজে করতেছি। যখন ফাইনাল প্রজেক্টটা আসছে ব্লক চেনের, ঠিক আছে, ব্লক চেনের ফাইনাল প্রজেক্টটা আসছে, আমি বলছি ওর সাথে করবো, আর আমি একটু মাইন্ডে ধরে নিয়েছিলাম ও হ্যান্ডেল করে নিবে, ঠিক আছে, আমি একটু প্রেশারাইজ ছিলাম প্রজেক্টটা নিয়ে। আমি এখনও ভুলবো না, সে আমাকে জানায় নেই, ঠিক আছে, আমি বলছি যে একসাথে করবো, প্রজেক্টটা অলরেডি দিয়ে দিছে, আমি তারে বলছিলাম একসাথে করবো না, সে আমারে বলছিল যে আচ্ছা ওকে ঠিক আছে। এখান থেকে আমার একটু হোপ দেখছিল, ওকে উইল মেক আ লং টার্ম কমিউনিকেশন অ্যান্ড কানেকশন বেসিকলি টু ফার্দার লাইক মানে প্রোগ্রেসটা ফিউচার একটা আরও মানে গ্রো হওয়ার জন্য, ঠিক আছে, লাইক মাইন্ডেড ইন্ডিভিজুয়াল হিসেবে। তো ফাইনাল প্রজেক্টটা হচ্ছে হাইপার লেজার ফ্যাব্রিক নিয়ে ছিল, ঠিক আছে, হাইপার লেজার ফ্যাব্রিক নিয়ে ছিল, এটা হচ্ছে একটা পাবলিক ব্লকচেনদের মধ্যে আসে, সরি পাবলিক না, প্রাইভেট ব্লকচেন, ঠিক আছে, প্রাইভেট ব্লকচেনের ক্যাটাগরিতে আসে হাইপার লেজার ফাউন্ডেশনে আর কি অনেক প্রজেক্ট আছে না ফ্যাব্রিকের, যে যাই হোক। সো এই প্রজেক্টটা আমি তারা বলছিলাম যে একসাথে করব, ঠিক আছে। প্রজেক্টের 2-3 দিন আগে এসে আমাকে সে জানায়ও নাই, ঠিক আছে, আমি তাকে মেসেজ দিছি, ঠিক আছে, 2 দিন পর প্রজেক্ট ডিসপ্লে, 2-3 দিন পর আমি তাকে মেসেজ দিই, ভাই প্রজেক্টের খবর কি, প্রজেক্টটা কি আপনি কি শুরু করে দিছেন বা সামথিং, ঠিক আছে। তো এমনি জাস্ট খবর নিলাম যে শুরু করবেন না, মানে সে করতেছে প্রজেক্টটা, সে আমাকে জানাইলো না যে প্রজেক্টটা মানে মানে ব্যাপারটা হচ্ছে, আমি যখন তাকে মেসেজটা দিছি সে আমাকে বলে যে ভাই আমি প্রজেক্টটা একা করতে চাচ্ছি, আই এম সরি, ঠিক আছে, মানে মানে প্রথমে বলছে যে এই প্রজেক্টটা আমি একা করতে চাচ্ছি, আমাকে বলছে। আমি একটু হতভগ হয়ে গেছি, একা মানে মানে সে আমাকে জানায় নাই, ঠিক আছে, 2-3 দিন পর প্রজেক্ট ডিসপ্লে, আমাকে জানাবে তো অ্যাটলিস্ট ভাই, কারণ আগে বলছিল আচ্ছা ঠিক আছে, এখন বলে যে আমি একা করতে চাচ্ছি। এটা শুনে আমি অতবাক, আমি বলছি যে একা মানে, বলল যে আমি একা করতে চাচ্ছি, আমার শিখা লাগবে, একটা এক্সকিউজ দিতেছে আর কি, যাই হোক। আমি বললাম ভাই এতদিন এখন এসে আমারে বলতেছেন, তারপর আমারে বলে যে আম সরি, এই মানে একটু কড়া কথা বললা উঠছে, ঠিক আছে, কড়া কথা বলছে। আমি বলছি যে ভাই আপনি করতে থাকেন, আমিও করতে থাকি, একসাথে করলে একটা শিখা হবে, এই হবে ওই হবে, করি আমরা, সমস্যা তো নাই। এই মানুষটা মানে এটা আসলে ইন্টেনশনটা কি মানে দেখেন, ওই ওই ছেলেটা মানে ওই উনি যদি মানে প্রজেক্টটা করতো, নিজ থেকে করতো, আমাকে ট্যাগ এলোন থাকতাম, আচ্ছা থাকলাম, আচ্ছা ঠিক আছে, ফ্রি মার্ক পাইলাম, আচ্ছা ঠিক আছে পাইলাম, সে তো করতেছে আর আমার শিখা হচ্ছে না, তার মধ্যে হিংসা, ঠিক আছে, যে আগের প্রজেক্টটা আমি একটা একটা ফ্রি রাইড হিসাবে পেয়ে গেছি, এই প্রজেক্টটা কেন পাবো।
এখান থেকে মানে এই সিনারিওটা মানে আমি এখানে দেখেন, এখানে কিন্তু অ্যাঙ্গেলটা দেখেন, সে কিন্তু করতে পারতো আমার সাথে, সে করতেছিল আমি তাকে ডিস্টার্ব করব না, করতেছিল, সে বলল যে না আমি একা করব। তারপর আমি বললাম যে ভাই দেখেন আমার আরেকটা প্রজেক্টের প্রেশার আছে, একটু শুধু একসাথে করতাম আমরা ভালো হইতো আর কি। এরপরে যে কথাটা আমারে শুনাইছে আমি কখনো ভুলবো না এই কথাটা। আমারে বলছিল যে মানে আমি স্টিল এখনো ব্লক চেনের নুব, মানে আমি নিজেরে ভাবতেছিলাম মেবি ইটস নট কাপ অফ টি, ইটস নট মাই কাপ অফ টি। সে আমাকে বলে যে আমি সরি ভাই, আমারও প্রজেক্ট আছে, সবারই সমস্যা থাকে, কিন্তু মানায় নিতে হবে, এমন একটা মানে একটা কটকামার একটা কথা বলছে আমার, ঠিক আছে। কটকামার একটা কথা বললে সরি বলছে, আমি এরপরে কিচ্ছু বলি না, মেসেজ সিন করে ওকে ঠিক আছে। কিন্তু এই সিনারিওটা, এই মোমেন্টটা আমাকে এমন একটা জিনিস মাইন্ড খুলছে যে আপনার আশেপাশে এমন স্নেক আছে, এমন মানুষ আছে যে মিনিটে সেকেন্ডে আপনাকে পিছনের দিকে ছুরি মেরে দেবে, একটা কড়া কথা বললে উঠবে। অ্যান্ড জিনিসটা কি, এই জন্যই হচ্ছে জিনিসটা যে এরপর থেকে মানে আমি ধরছি, আমি হচ্ছে মানে কাটছি যে আমি ব্লক চেনে আমি উইক, আচ্ছা ঠিক আছে এই কনসেপ্টে উইক, এই কনসেপ্টটাতে আমি মাস্টারি হাসিল করে ছাড়বো। মাস্টার ইন দ্য সেন্স যে আমি পুরো কনসেপ্টটা বুঝে, আমি নিজে জিনিসগুলো বুঝে আগাইয়া নিজেই করে ছাড়বো, ঠিক আছে। এত কি কঠিন হবে, আমার ব্রেন এত খারাপ, হ্যাঁ আমার ব্রেন এত খারাপ যে আমি এটা বুঝতেছি না। পারলে 100 বার 200 বার দেখবো, ট্রাই করবো নিজের থেকেই ট্রাই করে করবো। করতে করতে মানে আমি শেষমেশ ওই প্রজেক্টটা নিজেই করছিলাম, প্রজেক্টের মধ্যে একটু ভুল ছিল যাই হোক, কিন্তু প্রজেক্টটা যখন আমি করছিলাম খুবই খুবই মানে ভিতরে ক্ষোভ ছিল, ওই ক্ষোভ নিয়ে আর কি প্রজেক্টটা করছিলাম, ঠিক আছে। যে মানুষ এমন হইতে পারে, যে এত স্বার্থপর ইন দ্য সেন্স যে মানুষ এমনও হয়, মানে আমার এটাই অবাক লাগছে। মানে আমি একটু তখন মনে হয় সিধা সাদা ছিলাম, এরকমের আসলে মানে মানে আমি আসলে ভাবি নাই যে এরকম হয় মানুষ, কারণ বুঝলেন না আমি হাসি খুশি নিয়ে ওর সাথে কথা বলছিলাম যে চলেন এই করবো, এটার পর থেকে আর কি আমার এমনভাবে মনটা খারাপ হয়ে গেছে যে ওয়াও, মানুষ এমনও করে একটা প্রজেক্টের জন্য একটা হিংসার কারণে এমনি আমার কইরা দিছে। তারপর আর কি প্রজেক্টটা করলাম, প্রজেক্টটা মোটামুটি ভালোই ছিল, আচ্ছা যাই হোক করছিলাম আর কি, ঠিক করে ফেলছিলাম, আমি নিজেই করছিলাম পুরো প্রজেক্টটা, একটু চেইতাম এটা করছিলাম। কিন্তু এই যে মোমেন্টটা, এই মানুষটা যে আমাকে এই একটা হার্ট দিল না, দেখেন এই জিনিসটা আমি এখন ক্যামেরার সামনে এসে বলতেছি, দেখছেন। এখান থেকে একটা জিনিস, একটা শিক্ষা নিয়ে রাখেন যে কখনো মানুষরে এমনি কটাক করে কথা বলবেন না, একটু বুঝায় বলতে পারেন ভাই দেখেন এই ওই মানুষটা হয়তো বা এই এই কষ্টের কারণে ওই মানুষটা এমন একটা পর্যায়ে যাবে গে, আচ্ছা না যাবে গে ঠিক আছে, কিন্তু ওই মানুষটা সবসময় মনে রাখবে যে আপনি যে এরকম করছিলেন। মনে করেন একটা টাইমে গিয়ে এই মানুষটা মানে ওই মানুষটা যে মানুষটা কষ্ট দিচ্ছিল, মানুষটা একটা হেল্পের জন্য আপনার কাছে আসলো, তখন যে অকওয়ার্ড সিনারিওটা হবে, হু নোস, কখন ওর আপনার দরকার লেগে যেতে পারে, তখন আপনার কথাটা মনে পড়বে যে মানুষটা এমন করছিল, সবসময় ভিতর থেকে আপনি করবেন। সো আমি এরপর থেকে মানে মানে এত জিদ্দি হয়ে গেছি যে এই যে দেখেন আমার ইউটিউবের মধ্যে ব্লক চেন রিলেটেড ফুল কনসেপ্ট থেকে শুরু করে আমি সুন্দরভাবে এক্সপ্লেনেশন, মানুষ দেখে ভাববে না যে আমার এই স্টোরির সাথে রিলেটই করবে না যে আমি এমন ছিলাম, ঠিক আছে, কিছু বুঝতেছিলাম না ব্লক চেনের। আমি নিজের কনসেপ্ট বুঝে নিজে প্র্যাকটিস করে এটা নিয়ে পুরো টিউটোরিয়ালই বানানো শুরু করে দিচ্ছি, দেখেন। এবং ওই মোমেন্টে হচ্ছে আমাকে পুশ করছে এখানে আসতে। উইয়ার্ড একটা প্যারাডক্স না, যে ইট ওয়াজ লাইক দ্যাট মোমেন্ট ওয়াজ আ বিট নেসেসারি বাট ইট ওয়াজ নট এ গুড থিং, রাইট? এটাই তো আমি বলতে চাচ্ছি ভিডিওর মাধ্যমে। সো ব্যাপারটা হচ্ছে এইটা। সো এটা মানে এই আমার এই স্টোরি শেয়ারের মেইন উদ্দেশ্য ছিল যে এমন কোনো জিনিস নেই যে আপনি পারবেন না, ঠিক আছে। মানে যাই হোক, মানে এমন কোনো জিনিস নেই যে আপনি পারবেন না, ওই জিনিসটা হচ্ছে মানে এমন কোনো জিনিস নেই বলতে যেটা হচ্ছে পসিবল আর কি করা, অন্যান্যরা করতে পারে আর কি, অনেকেই করতে পারে।
ওইটা হয়তোবা কয়েক ট্রাইতে আরেকজন পারছে, বাট আপনার কয়েকবার ট্রাই করা লাগবে এবং ক্রিয়েটিভভাবে ট্রাই করা লাগবে, আপনার নিজের স্টাইলে ট্রাই করা লাগবে, আপনার যে স্টাইলে আর কি আপনার ওয়ার্ক হয়। ইভেনচুয়ালি ইউ উইল গেট টু আ পয়েন্ট ওয়ার আপনার এমন একটা ইউনিকলি আপনি ডেভেলপ করে ফেলবেন ওই স্কিলটা আপনার সাথে ইন্টিগ্রেট করে, যে দেখবেন যে আপনি আসলে অনেক কিছু বানায় ফেলতে পারতেছেন, অনেক ইউটিলাইজ করতে পারতেছেন ওই স্কিলটা শেখার কারণে। সো ব্যাপারটা হচ্ছে এইটাই, যে কখনো নিজেকে ভাববেন না যে আপনি ডাম বা হয়তো বা আপনার টাইম লাগতে পারে জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হইতে, ক্যাচ করতে, বাট এমন না যে আপনি পারবেন না কিছু, ঠিক আছে? সো এইটাই ছিল ওভারঅল মেসেজটা এই ভিডিওর। অ্যান্ড আর আমি তো ল্যাঙ্গুয়েজ শিখতেছি, ওইটা নিয়েও তো ভিডিও শীঘ্রই আসবে, কিন্তু আমি বলবো যে শিখতে থাকেন, গ্রো হইতে থাকেন, জিনিসপত্র শিখতে থাকেন, নতুন স্কিল শিখতে থাকেন, একটার মধ্যে আর কি আটকায় থাকেন না, একটু ভার্সেটাইল হওয়ার ট্রাই করেন, বাট একটা স্কিল একটু ভালো ফোকাস দিয়ে করেন আর একটু ভার্সেটাইল হওয়ার ট্রাই করেন, ঠিক আছে? ট্রাই টু বি স্মার্ট, ট্রাই টু বি আ লিডার, ওরকম কাইন্ড অফ স্কিল গ্যাদার আপ করেন যেটা হচ্ছে মনে করেন ফিউচার প্রুফ একটা সিনারিও নিয়ে আসে, ঠিক আছে? এতটুকু বলা ছিল, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। এনিওয়ে, এই ভিডিওটা এতটুকুই ছিল, অনেক লম্বা হয়ে গেছে, আমি জানি না এত 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 মিনিট পর্যন্ত কেউ দেখবে কিনা। এনিওয়ে, টাটা।